হ্যালো ভিউয়ার্স, আজ আমি ছাদ বাগানে এসেছি একটু গাছের যত্ন নেবে বলে। আর চারিদিকটা আকাশের তাকিয়ে দেখতে দেখতে আমার চোখে এমন একটি দৃশ্য চোখে পড়লো, তা আপনাদের না দেখে আর পারলাম না। আমার ইসাবাবু খেলা করছিল ছাদের মধ্যে, আর আমি এদিক ওদিক তাকাতে তাকাতে দেখছি এক অসাধারণ দৃশ্য আকাশের। এ যেন এক দার্জিলিংয়ের ভেলকি। আপনারা দেখলে চমকে যাবেন যে দারুণ জিনিস। আমারও খুব ভালো লেগেছে। প্রথমে আমি অবাক হয়ে গেছি, তাই ভাবলাম একটু আপনাদেরও দেখাই। দেখুন, ভাবছেন কিছুই নেই আকাশে, কিন্তু যেদিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, আমি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন কি অসাধারণ দৃশ্য। নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। আমিও প্রথমে অবাক হয়েছি, তারপর যখন দৃশ্যটা আমার চোখে পড়লো তখন যে আমার কী ভালো লেগেছে। এই দেখুন, এইদিকে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে, আর ওইদিকে যখন ক্যামেরা ঘোরাবো তখন আপনারা চমকে যাবেন দেখে যে এটা আবার কি দেখাচ্ছে। আকাশ তো সবসময় এরকম থাকে, কিন্তু না বন্ধুরা, আমি যেটা দেখেছি সেটা আপনারা চোখে না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, এবার ক্যামেরাটা আমি ধীরে ধীরে ঘোরাচ্ছি, আর আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে বলবেন। দেখুন, আমি তো ভেবেছিলাম এখান থেকে মানে লাভা বার হচ্ছে প্রথমে, মানে এত দারুণ লাগছে, আমি সে আপনাদের আনন্দে প্রকাশ করতে পারবো না যে কী দারুণ আমার লাগছে এই দৃশ্যটা। আমি যখন দার্জিলিং গিয়েছিলাম তখন আমি এই দৃশ্য চোখে দেখতে পাইনি। আজ বাড়িতে বসেই ছাদ বাগানে আমি এই দৃশ্যটা আমার চোখে পড়েছে। আর এটা আমার ইসাবাবুর জন্যই চোখে পড়েছে। ও এসেছিল ছাদে খেলা করতে, দুষ্টুমি করছিল, আর তখনই ও আমাকে দেখায় যে মা, এটা কি দেখা যাচ্ছে আকাশে। আমিও তখন দেখে অবাক হয়ে গেছি। আর আপনাদের কেমন লাগছে আপনারাও আমাকে জানান যে এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে। আপনারা কি দেখেছিলেন সন্ধ্যার আগে এই দৃশ্যটা আকাশে? আর কারা কারা দেখেছেন তারা অবশ্যই আমাকে বলবেন, আর যারা দেখেননি তারাও বলবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আমি তো দেখে যে আমার কি ভালো লাগছে আমি আপনাদের বোঝাতে পারবো না। আর দেখুন, আমার ছাদ বাগানেরও কিছু গাছ আমি এখানে দেখতে এসেছিলাম, আর আমার ইসাবাবু দুষ্টুমি করছিল। পেয়ারা গাছ ঢাকা ছিল, হনুমানে খেয়ে নিচ্ছে, ওটা মশারি দিয়ে ঢাকা ছিল, আর ওর ভিতরে ঢুকছে আর বদমাইশি করছে। আর আমাকে বারবার বলছিল মা এটা তুলে রাখো, এটা সকলকে দেখাবে। সেই কারণে আমি আপনাদের না দেখে আর পারলাম না। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর দেখুন কত দুষ্টু করে ছাদে বসে খেলা করছে আমার ছাদ বাগানে। আর আমার তো ঘুরে ফিরে এই দৃশ্যটাই চোখে পড়ছে, আর আমি বারবার ক্যামেরাটা ওইদিকে ধরছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। সত্যি মানে আমি বুঝতেই পারছি না যে এটা আকাশের দৃশ্য না অন্য কিছু। জ্বলন্ত আগ্নেয়গিরি মনে হচ্ছে গলে পড়ছে, এমন সুন্দর লাগছে। আর আমার হনুমানে সব ফল খেয়ে নেয়, এই কারণে আমি নেট দিয়ে রেখেছি চারিদিকে, তারপরে হনুমান খেয়ে নেয়। আমি যতই চারিদিকে বাগানের দিকে ঘুরছি কিন্তু ওই দৃশ্যটা আমার বারবার চোখে পড়ছে, তাই আপনাদেরকেও দেখালাম। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভালো লাগলো, আর আপনারা কে কে দেখেছেন বলবেন আমাকে। আমার ছাদের পেয়ারা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর হনুমানের জ্বলনে পেয়ারা একটাও থাকে না, সেই কারণে আমরা সব ওর মধ্যে সব মশারি দিয়ে দিয়েছি। আর আমার ইসাবাবু আসে আর দুষ্টু করে আর পেয়ারা ছিঁড়ে খেয়ে নেয়। আর একটা গাছে পেয়ারা এখনও ছোট ছোট, একটা গাছে বড় হয়ে গেছে, এই দেখুন। আর একটা অপর সাইডে এই ধরনের, কিন্তু ওই দৃশ্যটা আমি ভুলতে পারছি না, এত ভালো আমার লাগছে। এই ধরনের ওয়েদার কার ভালো লাগে আর কার কার চোখে পড়েছে এই দৃশ্যটা অবশ্যই আমাকে বলবেন। আরেকবার আপনাদের দেখাই কি দারুণ লাগছে, চারি সাইডটা দারুণ লাগছে। আমার ছাদের ঠিক সাইড দিয়ে এটা দেখা যাচ্ছে, দেখুন। ঘরে বসেই এরকম সুন্দর দৃশ্য কার না ভালো লাগে বলুন। আর এটা পুরো আমার ইসাবাবুর জন্য দেখতে পেলাম। ও যদি বায়না না করতো তাহলে আমি এত সুন্দর দৃশ্য হয়তো দেখতে পেতাম না, আর আপনাদের দেখাতে পারতাম না। দেখুন কি ভালো লাগছে।
বারবার আমি এই কথা বলছি যে কি ভালো লাগছে, মানে আমার এত ভালো লেগেছে আপনাদের বোঝাতে পারবো না। আমি চারি সাইড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোনখানটায় কেমন লাগছে দেখুন। মানে ছাদে আমার পুরো গাছে ভর্তি, ঠিকভাবে দেখা যাচ্ছে না, তারপরেও আমি গাছের পাশ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। আর আমার ছাদ বাগানে তো প্রচুর গাছ আছে, আপনাদের আমি দেখিয়েছি একদিন এই ভিডিওটা। আর এই গাছের অনেক যত্ন করতে হয়, সেই কারণে এই গাছে আমি ফল পাই। আর ও বারবারই দুষ্টু করছে। আর ছাদের মধ্যে কিছু ইট ছিল, সেগুলো বয়ে নিয়ে আসছে আর খেলা করছে এগুলো নিয়ে। দেখুন পারছে না, তাও কেমন ভাবে ওইগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। ও দেখতে পাচ্ছিল না, সেই কারণে ও একটা টুল নিয়ে এসছে। মা আমি এখান দিয়ে দেখবো। আমি বললাম ঠিক আছে। ও এই টুলটার মধ্যে উঠে উঠে দেখছে, গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে, ও ঠিক মতো দেখতে পাচ্ছিল না। এই দেখুন ছাদ বাগানে সব গাছগুলো। অসাধারণ লাগছে। লাভা লাভা মনে হচ্ছে গলে গলে সব এবার পড়বে, এমন সুন্দর লাগছে। সূর্যটা মানে ডোবার আগের মুহূর্তে সিনটা আমি দেখতে পেয়েছি। প্রায় সূর্যটা এবার ডুবে যাবে, সেই সময় এই দৃশ্যটা আমি দেখেছি। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই সিনটা দেখে। আর এটা মনে হচ্ছে হাতে আঁকা একটা